গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। এই বলে বাবা আমি আমার গুরু বন্দনা এখানেই সংক্ষেপে রেখে দিলাম। পক্ষের ভাবক অত্যন্ত একজন জ্ঞানী বা গুণী, নাম তার স্বপ্নদার বাউল, নামটি জানি আসলে উপস্থিত হলেন উনি। তো কি বলবো, আপনাদের ঠাই এসে শুনতে পেলাম আজকে নাকি তৃতীয় দিন এই সাধু মেলা বাউল গান। তে বিভিন্ন ধরনের পালা প্রসঙ্গ ওমা আপনারা শুনেছেন তাই না? এবার এখনকার আলাপ আলোচনা তাই আগে দিকে ভোলানাথ আর আগে দিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আমাদের দুজনের ভিতরে পক্ষ নিতে হবে, কে ব্রহ্মা হবে আর কে ভোলানাথ হবে, তাই না মা? হ্যাঁ, তবে আমি যখন আগে দাঁড়িয়েছি তবে আমি ব্রহ্মার ভূমিকাটাই নিলাম বাবা। হরিবল হরিবল। তো ব্রহ্মার ভূমিকা করার মতো তো শক্তি আমার নেই, তবে মনে করুন ওই জেরেস্কোপি হয়ে আপনাদের সম্মুখে দাঁড়ালাম। এর মধ্যে দিয়ে অনেক ভুল অনেক ভ্রান্তি এসে যাবে, অবশ্যই আপনারা জ্ঞানী বা গুণী সাধুগুরু বৈষ্ণব আপনারা ক্ষমা চোখে ডাকবেন। আর আমার বিভাগের ভাবক স্বপ্ন সরকারকে, সেই যিনি সংহার কর্তা ৩৩ কোটি দেবতার দেবতা বাবা ভোলানাথ, তার ভূমিকায় রেখে দিলাম। তাই আমি ব্রহ্মা হয়ে, ব্রহ্মা হচ্ছে বড় ভাই আর ভোলানাথ হচ্ছে ছোট ভাই। তাহলে বাবা পিতামাতা বেঁচে থাকতে সন্তানদের এত ভালোবাসা স্নেহ দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে, তাই না? এবার পিতামাতা যেদিন চলে যায় সেদিন সংসারের ভার কে নেয়? যিনি বড় ভাই, তাই না বাবা? যিনি বড় ভাই তিনি এই সংসারের ভার নেয়। বলি আপনাদের দ্বারে এইবার আমি বড় ভাই, এবার এই যে আমার ছোট ভাই ভোলানাথ, এই ভোলানাথকে কি করলাম, সুন্দরী একটি সেই মেয়ে দেখে বাবা তার বিয়ে দিয়ে দিলাম, যার নাম ভগবতী। তাহলে তার এমনই রূপ এমনই জ্যোতির্মা সেই ভগবতীর, তার দিকে যদি একবার কেউ তাকায় তো মনে হয় পৃথিবীটা আলোময় হয়ে যায়। সেই আমার বৌমা। তো ভাই মহাজন বলেছেন গয়া কাশীর নাই কোনো প্রয়োজন, সংসারী হচ্ছে বৃন্দাবন। কি বাবা, আপনি সংসারে থেকে যদি কৃষ্ণ নাম হরি নাম যদি গুরু নাম করতে পারেন তাহলে একমাত্র সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। হ্যাঁ, কোথাও প্রয়োজন নেই গয়া কাশী। তাই ভাই তাহলে তোকে আদর করে ভালোবেসে এত সুন্দর একটি বৌমা এনে দিলাম ঘরে, তাহলে আমার কাছে তোর কাছে আমার জিজ্ঞাসা রয়ে গেল, তাহলে সুন্দরী বৌমাকে ফেলে দিয়ে তুই কেন যাস কুসনে পাড়াতে? কি বাবা কুসনে পাড়া বুঝলেন? ওই যে মালদা জেলার ভিতরে বাবা 420 মোড়, যেটা বলা হয় বেশ্যালয়। তাহলে সেই প্রতিটা নারীর সঙ্গ করতে তুই কেন যাস সেই কুসনে পাড়াতে? তাহলে কি আমার বৌমার কিছু অভাব আছে? কি বাবা, আমার বৌমার তো কোনো অভাব নাই, কারণ যিনি ভোগের কর্তা ভগবতী সে অটল, তার ভিতরে কোনো জিনিসের অভাব নেই। তাহলে তুই কেন সেই সুন্দরী বউ রেখে তুই যাস পর নারীর সঙ্গ করতে? বলি আপনাদের দ্বারে আমার মায়েরা যারা বিয়ের পরে সব কিছু সহ্য করতে পারে, তাই না? কিন্তু কোন মায়ের স্বামী যদি সেই পর নারীর সঙ্গ করে সেটা কোন মায়েরা কিন্তু মেনে নিতে পারে না। হরিবল হরিবল। তাই ও ভাই আমি তোরে জানাই, তুই কেন সেই কুস্তি পাড়াতে যাস? শুধু তাই নয়, তুই একজন সাধু, তোকে সকলে বলে সাধু। তাহলে সাধুই যদি হবে
তাহলে তোর যে সাধুত্ব ভাব আমি তো বিন্দু মাত্র তোর ভিতরে দেখতে পাই না। কি বাবা, সাধুদের থাকবে না নারী, থাকবে না বাড়ি, থাকবে না ঘর, যেখানে রাত সেখানেই কাজ। এক নাম্বার সাধুদের থাকবে না বাবা নেশা। দুই নাম্বার থাকবে না তার নারী। তিন নাম্বার থাকবে না তার কাছে কোনো অস্ত্র। কি বাবা, তাহলে আমি তো সবগুলোই তোর ভিতরে দেখতে পাই। তোর হাতে একটি ত্রিশূল আছে, তাহলে ত্রিশূলটা যে রেখেছিস কিসের কারণে? হ্যাঁ, কিসের কারণে? কারণ দেখবেন বাবা, কারো যে হাতে যদি একটা লাঠি থাকে, কি দাও হাসুয়া থাকে, তার সামনে গিয়ে সামনে দাঁড়াতে সকলে ভয় পাবে, ভয় পাবে না? তাহলে তুমি সাধু হয়ে তোমার কেন হাতে অস্ত্র তুমি ধারণ করেছো? একখানি ত্রিশূল। আর ওই ত্রিশূলটা পেলে কোথায় তুমি? আর তুমি সাধু হয়ে তুমি কেন নেশা ভাঙ করছো? আর ওই কেনই বা ওই নেশাগুলো তুমি কোথায় থেকে পেয়েছো? তোমাকে সকলেই বলে দেবতার দেবতা বাবা ভোলানাথ। এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে গেল। আমি বড় ভাই হিসেবে তোমার কাছে কিছু রেখে গেলাম না, সঠিক সঠিক জবাব দেবে হে সোনার ধন। আরো আরো অনেক কথা বলবো আপনাদের মাঝে, তার আগে একটু সুর লাগাই। ওই আমি কল্পনাতে ব্রহ্মা হলাম গো, এখন দাঁড়ায় সবাই আমার বিপক্ষে আছেন যিনি, তিনি আমার ছোট ভাই ভোলানাথ রে। শোনো শোনো ও ভোলানাথ রে। শোনো শোনো ও ভাই, আমি তোমারে জানাই, কৃষ্ণ নাম ছাড়া জীবে আর কোন গতি নাই। সংসার ধর্ম বড় ধর্ম গো, বলি যে তোমায়, সেই সংসার ফেলে দিয়ে কেন তুই ওরে শ্মশানে নিলে ঠাই। সুন্দরী বউ ঘরে রেখে গো কেন কুসনে পাড়ায় যাস? সঠিক সঠিক জবাবটা জানো আমি আসরেতে পাই। তাহলে বাবা আমার এটাই জিজ্ঞাসা রয়ে যায়, তাহলে কিসের কারণে তুই সেই কুস্তি পাড়ায় যাস পরনারীর সঙ্গ করতে? আর তুই সাধু হয়ে কেন এই ভাব ধারণ করিস? সাধুদের থাকবে না কোনো নেশা, বলি যে সবাই। শোনো শোনো ও ভাই, আমি তোমারে জানাই, তাহলে তিনটি জিজ্ঞাসা রয়ে গেল বাবা, কেন কুসনে পাড়ায় যায়? আর নাম্বার 2, তুই সাধু হয়ে
কেন ওই ত্রিশূল ধারণ করেছিস? আর গাঁজা ভাঙ ধুতুরা খাস, সাধুদের নেশা করা চলবে না। নাম্বার 3, সংসার ফেলে দিয়ে তুই কেন শ্মশানেতে রস? প্রথমবারে আর বেশি কথা গো বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। পিতা মাতার চরণেতে গো প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যতই আমার মাতায় আর মাসি, আপনারা রাখবেন আপনাদের অধমকে আপনাদের চরণের পাশাপাশি। জাগে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে ভাই আমার আসরে দাঁড়াবে, তাহার বাবের কথাগুলো ভুলিয়া বলবে। এইখানে খাদ্য গোলাম রাধা কান্দেশ্বরী জয় গুরু। নমস্কার। উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত, আমার মা সকল এবং আমার বাবা সকল, কাছে এবং দূরে যে যেখানে আছেন, যেভাবে আছেন, শুরুতেই এই অধম স্বপন সরকারের ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকল কৃষ্ণ ভক্তের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আমার বাউলের অনুষ্ঠান। তাই অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি একজন সাধারণ গ্রামের ছেলে। গানের ভাব ভাষায়, সুরে, তালে, ছন্দে আমার অনেক অনেক ভুল এসে যাবে। আমার শত ভুল শত অপরাধ আপনারা ক্ষমার চোখে রাখবেন, এটুকুই আশা রাখি। তাই ইতিপূর্বেই আমাদের সকলকে যিনি গান শুনিয়ে আনন্দ দিয়ে গেল, অত্যন্ত একজন জ্ঞানী এবং গুণী সুকণ্ঠ গায়ক, তত্ত্ববিশারদ বাউল নটরাজ মাননীয় সাধন দাস বাউল। আপনারা আলাপ আলোচনা প্রসঙ্গ শুনেছেন, একদিকে বড় ভাই, অন্যদিকে ছোট ভাই, একদিকে সৃষ্টিকর্তা, অন্যদিকে সংহারকর্তা। তো আমার বিপক্ষের যিনি ভাবক, তিনি আজকে সৃষ্টিকর্তা প্রজাপতির ব্রহ্মার ভূমিকায় দাঁড়িয়ে আমাকে দিয়েছে সংহারকর্তা, যিনি 33 কোটি দেবতার দেবতা দেবাদিদেব ভোলানাথ। তো ভোলানাথের ভূমিকা করা আমি আমার মতো ক্ষুদ্র মানুষের খুবই অসম্ভব বাবা, তাই না? জয় গুরু জয়। কি বলবো আপনাদের ঠাই। তাই তিনি প্রজাপতি ব্রহ্মা হয়ে কিছু জিজ্ঞাসা রেখে গেছে এই সভাতলে। বলেছে, ভাই সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্মের উপরে কোনো ধর্ম নাই, তাহলে তুমি সেই সংসার ধর্ম ছেড়ে দিয়ে কেন তুমি শ্মশানে নিলে ঠাই? তোমার ঘরে সুন্দরী একটা স্ত্রী রমণী দেখতে পাই, যার রূপের নাই গুণ, যার নাম ভগবতী। এই পৃথিবীতে যত ভোগের বস্তু আছে তার মধ্যে কোনোটারই অভাব নাই। তো সেই রকম গুণবতী স্ত্রী রেখে তুমি কেন কুস্তি পাড়ায় যাও? বিভিন্ন বিভিন্ন কথা বলো। হ্যাঁ, তো তারই কল্পনা মতে আমি দেবাদিদেব ভোলানাথের ভূমিকায় দাঁড়িয়ে গাইব গান। এবার ভূমিকাতে যেতে চাই। তো আমার নাম স্বপন সরকার, সেই নাম এখন বাদ দিলাম।
কিছু সময়ের জন্য ভূমিকাতে এখন দেবাদিদেব ভোলানাথ। খুলে বলি আপনাদের ধারে দাদা এসে সভাতলে কিছু কথা জিজ্ঞাসা রেখে যায়। বলেছে, ভাই সংসার ধর্মের উপরে ধর্ম নাই, সেই সংসার ছেড়ে দিয়ে কেন তুমি শ্মশানে নিলে ঠাই? তোমার ঘরে সুন্দরী রমণী, সেই সুন্দরী রমণী ছেড়ে কেন তুমি কুসনে পাড়ায় যাও? কুসনে পাড়া কোথায়? না কুসনে পাড়াটা কেমন জায়গা ওমা? বলে গেছে আমার দাদা। ভুলেছেন? ভুলি নাই, সব মনে আছে। বলেছে কুসনে পাড়া জায়গাটা ভালো না। কুসনে পাড়া কোথায় আছে? না বর্তমান দেখিয়ে গেছে বাবা। বলেছে মালদা জেলায় 420 মোড় পতিতালয়, যেখানে বেশ্যালয় বলা হয়, ওই জায়গা তৎকালীন সময় নাম ছিল কুসনে পাড়া। ওমা, তাহলে এই কুসনে পাড়া বর্তমান কোথায় জানো? শিব পুরাণে লেখা আছে কুসনে পাড়া শিব ভোলানাথ যেত, কিন্তু সেই কুসনে পাড়া বর্তমান এই যে কুচবিহার জেলা বাবা, সেই কুচবিহার জেলা তৎকালীন সময় ওই জায়গাটার নাম ছিল কুসনে পাড়া। খুলে বলাই ভালো, সেই কুসনে পাড়ায় এক শিব ভক্তার জন্ম হয়েছিল মা। শিব ভক্তা শুনে অসম্ভব মনে হলে ওমা এটাই বাস্তব। তাই তো মহাজন বলেছে, হাঁটিতে দেখিলে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি বাবা, তাই না? কবরের মধ্যেও পদ্ম ফুল ফোটে, ফোটে না? এর পিছনে কারণ আছে মা। বর্তমান আমরা গুরু গোসার প্রতি ভক্তি তো নাই, কি করে সুসন্তান জন্ম দেবে? কি বাবা, তাই না? হ্যাঁ, এই যে সত্যতেতা দাপর কলি, এই যে 4টি যুগ, এই 4টি যুগ, এই যে দিন রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে ওমা এই যে সত্যতেতা দাপর কলি, এই 4 যুগ প্রভাবিত হয়। কি আপনি একটা সুসন্তান জন্ম দেবেন, তাহলে আপনাকে টাইম জানতে হবে, খুব সুন্দর একটা টাইম আপনাকে জানতে হবে। তাহলে এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে কোন টাইমটা সঠিক সেইটাকে আপনাকে জানতে হবে। কি হ্যাঁ, তাহলে এই যে সত্যতেতা দাপর বর্তমান কলি, এই 24 ঘন্টার মধ্যে কিভাবে প্রভাবিত হচ্ছে? না রাত 12টা থেকে আপনাকে 6 ঘন্টা ধরতে হবে সত্যযুগ। তাহলে কয়টা হচ্ছে? 12টা থেকে 6টা, 6টা থেকে আবার 6 ঘন্টা ধরুন, তাহলে কয়টা হচ্ছে মা? দুপুর 12টা। তাহলে কি যাচ্ছে ওইটা? না ওইটা হচ্ছে তেতা যুগ। তারপরে আসবে দাপর যুগ, তারপরে হচ্ছে কলি যুগ। তাহলে আমি যদি সুসন্তান নিতে চাই, তাহলে আমাকে কালটা জানতে হবে আগে গোসাই। হ্যাঁ, একমাত্র এই জানার রাস্তা কোথায়, কোথায় গেলে এই সন্ধান পাওয়া যাবে? না এই সমাজে চেতন গুরু তোমাকে ধরতে হবে, একটা সৎ গুরু ধরতে হবে। সৎ গুরুর আশ্রয় যদি তুমি নিতে পারো, তাহলে তুমি একটা সুসন্তানের জন্ম দিতে পারবে, সুসন্তানের পিতা হতে পারবে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা খুলে বলি আপনাদের ঠাই সেই কুসনে পাড়ায় এক শিব ভক্তার জন্ম হয়েছিল, যার নাম জয়তারা। ছোটবেলা থেকে শিবের আরাধনা করে, শিবলিঙ্গের মাথায় জল দেয়, সুন্দর করে মালা গাছে শিবলিঙ্গের মাথায় দেয়, শিবের গলায় দেয়। তার পূজা অর্চনা, তাকে সেবা করা, যেমন একটা নারী স্বামীকে সেবা করে তদ্রূপ। এই করতে করতে সেই জয়তারার 18 বছর পূর্ণ হয়ে গেল। কি বলবো আপনাদের কাছে, সকালবেলা জয়তারা নদী থেকে স্নান সেরে হাতে ফুল বেলপাতা নিয়ে সেই ভোলানাথের মন্দিরে গিয়ে বসেছে। বসে মন আনন্দে শিবের মাথায় জল দিচ্ছে, বেলপাতা দিচ্ছে, আর দুনয়নের জলে ভাসছে। বলছে, ঠাকুর আমি শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। হে ঠাকুর, আমি ছোটবেলা থেকে তোমাকে ডাকছি,
আমি কি তোমার দেখা পাবো না ঠাকুর? আমার ডাক তোমার কানে কি পৌঁছায় না ঠাকুর? জানি না তোমার কবে দেখা পাবো ঠাকুর। জয় তারা দুই নয়নের জলে ভাসছে। এমন সময় সেই কৈলাসপতি দেবাদিদেব ভোলানাথ এসে জয় তারার কাছে এসে দেখা দেয়। বলে, জয় তারা, ও জয় তারা, চেয়ে দেখো, দেখো কে এসেছে। জয় তারার কানে সেই ভোলানাথের ডাক শুনতে পায়। জয় তারা চোখ খুলে দেখতে পায় সেই 33 কোটি দেবতার দেবতা, জয় তারার আরাধ্য দেবতা, সেই প্রাণের মানুষ এসেছে। জয় তারার করে নাই দেরি, দেবাদিদেব ভোলানাথের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, বলেছে, ঠাকুর এতদিনে আমার ডাক তোমার কর্ণে পৌঁছালো ঠাকুর। একবারে শিব ভোলানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। সত্যি ঠাকুর তুমি ভক্তের ভগবান। হয়তো আমার এতদিনে ডাকার মতো আমি তোমাকে ডাকতে পারিনি ঠাকুর, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, আমি তোমাকে দোষ দিয়েছি। বললো, জয় তারা, আমি তোমার ভক্তি তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো জয় তারা, তুমি আমার কাছে কি চাও? জয় তারা বলছে, না ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর। ওমা, যারা আমার প্রভুর ভক্ত হয়, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, জীবনে কোনোদিন গোবিন্দর কাছে কিছু চায় না। যেমন আমার শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর তুমি আমাকে যত দুঃখ যত বেদনা আমাকে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি দুঃখ সহ্য করার যেন শক্তি পাই ঠাকুর। তাই যারা আমার প্রভুকে ভালোবাসে তারা প্রভুর কাছে কিছু চায় না। আমার দেবাদিদেব ভোলানাথ বলছে, জয় তারা, তা বললে তো হয় না, তুমি আমার কাছে কিছু চাও। সত্যি বলছি, তোমার ভক্তি তোমার সাধনায় আমি মুগ্ধ হয়েছি। বলো। বলছে, প্রভু তুমি যদি আমাকে দেবে, তুমি আমার কথা দাও, আমার যখন মন চাইবে তোমাকে দেখা, তুমি আমার সামনে এসে দেখা দেবে ঠাকুর। আমার যেদিন এই দেহ থেকে পানো পাখি চলে যাবে, সেই শেষের যাত্রায় আমি যেন তোমার দর্শন পাই। একবারে শিব ভোলানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। শোনো শোনো হে দাদা, তোমারে জানাই, এই কারণে আমি দেখো কুসনে পাড়ায় যাই। শোনো শোনো গো দাদা গো, ও দাদা তোমারে জানাই, জয় তারায় আমার পরম ভক্ত, আমি বলি তুমি বললে দাদা না কৃষ্ণে পাড়ায় যায়, দেবাদিদেব ভোলানাথের চরিত্র ভালো না। হ্যাঁ ওমা, আপনারা ওই যে জলের মধ্যে ওই যে কুইচা মাছ বলে না, আপনাদের এখানে কি বলে আমি জানি না, ওরা দেখবেন কাদার মধ্যে থাকে, কেউ বলে বাম, ওরা কাদার মধ্যে থাকে, কিন্তু যখন ওই কাদর থেকে তুলবেন দেখবেন ওর গায়ে এক ফোঁটাও কাদর নেই। কেন না, দেবাদিদেব ভোলানাথের এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, তার কোনোদিন মরণ হয় নাই। আর বর্তমান আমরা বেঁচে থাকতেও মরছি, কি মরছি না? হ্যাঁ, বর্তমান মরা কিন্তু এক রকমের না, দুই রকমের মরা। একটা হচ্ছে নাক চোখ মুখ একদম বন্ধ মরে যাওয়া, আর এক মরে যাওয়া কি না, বেঁচে থেকে হ্যাঁ নিত্য মরা, রোজ দিন মরা। আচ্ছা মা, তোমরা বাড়িতে গোবর জল ছড়া দাও সকালবেলায়, এমন একটা মা আছো?
হরিবল হরিবল। সত্যি। আচ্ছা, গোবর জল ছড়া কেন দেয়? না, বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে মরা দেহটা যে বাড়িতে থাকে সেই বাড়িটা অপবিত্র। যখন সেই দেহটা শ্মশানে নিয়ে যায় বাবা, তাহলে অপবিত্র জায়গাটা পবিত্র করতে হয়। তাই আমাদের সনাতন ধর্মে কি করতে হয় না, গোবর জল ছড়াতে হয়। কিন্তু রোজ দিন তোমরা সকালবেলা বাড়িটাকে কি করছো না, গোবর জল ছড়া দিয়ে পবিত্র করছো। তোমাদের বাড়িটা অপবিত্র হয় কি করে? মহাজন বলেছে সংসার হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবন কখনো অপবিত্র হয় না। কিন্তু তোমরা রোজ দিন সকালবেলা উঠে গোবর জল ছড়া নিয়ে বাড়ি পবিত্র করছে। কে মরছে? না মরছে, তোমার বাড়িটা অপবিত্র হচ্ছে। কে না, তোমার সেই আদরের সন্তান, যে সন্তানকে নিজে না খাইয়ে মুখের খাবার তুলে দিয়েছিল সেই সন্তান। লেখাপড়া শিখিয়েছ, পরের বাড়ি কাজ করে অর্থ উপার্জন করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছ। ঈশ্বরের কৃপায় একটা চাকরি হয়ে গেছে, একটা কাজে লেগে গেছে। আনন্দে কি করলে না, ছেলের বিয়ে দিয়ে দিয়ে হরিবল হরিবল। ছেলেকে দিয়ে দিলে লাল টুকটুকে একটা বৌমা। হ্যাঁ, একবার ভেবে দেখেছো? ওই তোমার লাল টুকটুকে বৌমা, তোমার স্নেহের উদার, বুকের রতন, তাকে ধরে ধরে মারছে, ওইটা এক মরা। কিন্তু আমার দেবাদিদেব ভোলানাথ মরে নাই বাবা। তিনি মৃত্যুঞ্জয়, মরণকে জয় করেছে। একবার শিব ভোলানাথ ব্রহ্মানন্দ হরিবল হরিবল। শোনো শোনো গো দাদা গো, ও দাদা তোমারে জানাই, এই কারণে দেখো আমি কুসনে পাড়ায়। কেন আমি সংসার ছেড়ে দিয়ে শ্মশানে নিলাম ঠাই। শোনো শোনো ও গো দাদা, আমি তোমারে জানাই। এই ভোলানাথ সোনার কাশীর মালিক বাবা। তমগুণের স্থান হচ্ছে কাশীধাম। এই ভোলানাথের সর্বশরীরে স্বর্ণ অলংকার ছিল, কিন্তু সব ছেড়ে দিয়ে তিনি কি করলেন না, যোগীর বেশ ধরে শ্মশানে ঠাই। কেন? তেতা যুগে রামচন্দ্র 14 বছরের বনবাসে গিয়েছিল গো। ও দাদা তোমারে জানাই, এক বাবা এসে 100 টাকা পড়ে গেল দান। অনুমানে বুঝলাম সে তো ভক্তেরই সন্তান। এই বাবার মনে বাসনা যেন পূর্ণ করে আমার দয়াল ভগবান। শুধু ঈশ্বরের কাছে, আমার ঠাকুরের কাছে এটুকু জানাই। তো খুলে বলি আপনাদের ঠাই, রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যায়, বনের মধ্যে ঘুরে বেড়ায়, এমন সময় দেবাদিদেব ভোলানাথ তার সঙ্গে দেখো বনের মধ্যে দেখা হয়ে যায়। রামচন্দ্রের ভিখারি বেশ দেখে দেখো ভোলানাথ কাঁদিয়া বেড়ায়। ভোলানাথ রামচন্দ্রের ভিখারির বেশ ধারণ করা দেখে দেখা মাত্র চোখের জল ঝর করে পড়ছে। বলছে, হে ঠাকুর, হে ঈশ্বর, আজকে তুমি কি রূপ দেখালে? ভোলানাথ মনে মনে চিন্তা করছে, যিনি গোলকপতি গোলক বিহারী হরি, যার ইচ্ছায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, আজকে সেই লোক ভিখারি
ভিখারির বেশে বনে ঘুরে বেড়াচ্ছে। ওমা একটু অন্তরে করুন ভাবনা। আমার দেবাদিদেব ভোলানাথ তিনি পরম বৈষ্ণব, পরম ভক্ত। কার না? সেই গোলক বিহারী হরি। তাই হরির দুর্দশা দেখে ভোলানাথ অন্তরে পেল তাপ। সঙ্গে সঙ্গে দেখো বৈরাগীর বেশ ধারণ করলো বলিয়ে সভায়। মনের দুঃখে দেবাদিদেব ভোলানাথ তখন গো ও গায়ের স্বর্ণ অলঙ্কার করে দিল ত্যাগ। সঙ্গে সঙ্গে বৈষ্ণবের বেশ ধারণ করলো আমি বলিয়ে সভা। বৈষ্ণবের বেশ ধারণ করে ভোলা কি কর্ম করিল? কৈলাসে গিয়ে কৃষ্ণ নাম জপিতে লাগিল। এমন সময় গণেশের ইঁদুর এসে ওই দেখো কি কাণ্ড করিল। শোনো শোনো সেই কথাই আমি তোমায় বলি ভালো। মনের দুঃখে রাজ অলঙ্কার ছেড়ে দিয়ে ভোলানাথ বাড়িতে গিয়ে মনের দুঃখে কৃষ্ণ নাম করছে। এমন সময় ওমা ভোলানাথের এক ছেলে আছে গণেশ, ওর কিন্তু বাহন বাবা ইঁদুর। ওই ইঁদুর বেটা এসে বলছে বাবা আমাকে রক্ষা করে। ভোলানাথ কৃষ্ণ নাম করতে পারে? বলে বলছে কি হয়েছে রে? বলছে ওই যে মায়ের হাতের সাপ ও আমাকে তাড়া করেছে, ও আমাকে খাবে। এমন সময় ভোলানাথ তখন ভাবিতে লাগিল শোনো শোনো ও দাদা আমি তোমায় বলি ভালো। ওই দিকে কার্তিকের ময়ূর তখন গো ওই দেখো কি কর্ম করিল। ওই দেবীর হাতের সাপের পিছনে ছুটিয়া বেড়াইল। ওই দিকে আবার ময়ূর, ওই ময়ূর যখন সাপ দেখতে পেরেছে, ময়ূর কি আর থেমে থাকে? হ্যাঁ, ওই সাপ ধরার জন্য ময়ূর ছুটেছে, এইদিকে ইঁদুর ধরার জন্য সাপ ছুটেছে। সবাই এসে এই ভোলানাথকে আরজি দিচ্ছে। ওই দিকে তো লক্ষ্মীর বেচা বারে বারে চিৎকার করে গো ও দাদা তোমারে জানাই। ভোলানাথ তখন মনে মনে চিন্তা করলো আমার সংসার করার কোনো ইচ্ছা নাই। ভোলানাথ বললো না এই সংসার আর আমার করা যাবে না, এদের ঝামেলা মিটাতেই আমার দিন শেষ। হ্যাঁ, আমি কোথায় একটু কৃষ্ণ নাম করব। আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমরা ঈশ্বরের কাছে কথা দিয়ে এসেছি। ও মা, আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে যেদিন ছিলাম সপ্তম মাসে গুরু রূপে ভগবান এসেছে, তার কাছে কথা দিয়েছি ঠাকুর ধরাই গিয়ে তোমার গুণগান করব। কিন্তু যখন এই পৃথিবীর আলো বাতাস দেখলাম, এই পৃথিবী দর্শন করলাম, মুখ থেকে বলটা চেঞ্জ হয়ে গেল। বললাম মহানা ভোলানাথ চিন্তা করলো না এই সংসার অনিত্য, অনিত্যের পিছনে কোনো লাভ নাই। তাই ভোলানাথ শ্মশানে বসে কৃষ্ণ গুণগান গায়। একবার শিব ভোলানাথ ব্রহ্মানন্দে হরি বল হরি বল। তাই তো ভোলানাথ মনের দুঃখে ওই দেখো কি কর্ম করিল। ভোলানাথ তখন দেখো শ্মশানে খাই
কথার জবাব কথায় মিটে গেল। চাঁদ বদনে ভক্ত বিন্দে একবার হরি হরি কোথায় পেল ভোলানাথের ত্রিশূল গো? ওই দাদা আমার জানিবারে চায়, তার কথার উত্তর দেব এ ধর্ম সভায়। দানব এবং দেবতা এরা উভয় মিলে যখন সমুদ্র মন্থন করে, বলে সমুদ্র মন্থনে যখন শুরু হয় কি হয় না, সেই সমুদ্র মন্থনে সমুদ্রের নিচ থেকে অনেক কিছু উঠেছে, যেমন গরল, অমৃত সুধা, হাতি, ঘোড়া। সেই সমুদ্র মন্থনে উঠেছে। সেই সমুদ্র মন্থনে ত্রিশূলের উৎপত্তি হয়েছিল গো। ও দাদা তোমারে জানাই, ধীরে ধীরে শ্রবণ করো তুমি, তুমি এ ধর্ম সভায়। যখন এই সমুদ্র মন্থনে ত্রিশূল উৎপত্তি হলো, ভেসে উঠলো, সমস্ত দেবতা চিন্তা করলো এই জিনিস কার কাছে রাখা যায়, কারণ একটা উপযুক্ত স্থান না হলে, উপযুক্ত একটা ব্যক্তি না হলে এই জিনিস রাখা যাবে না বাবা। যেমন যে ওই সমুদ্র মন্থনে ঘোড়া উঠেছিল, সেই ঘোড়া গেল কোথায় না সূর্যদেবের রথের ঘোড়া। হাতি উঠেছিল, সেই হাতি রাখলো কোথায় না দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, যে গরল উঠেছিল দেবাদিদেব ভোলানাথ তিনি নিজে পান করেছিল, তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তাই সেদিন ৩৩ কোটি দেবতা তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো এই ত্রিশূল একমাত্র দেবাদিদেব ভোলানাথ, এই হচ্ছে উপযুক্ত স্থল, উপযুক্ত একটা ব্যক্তি। সেই দিন থেকে দেবাদিদেব ভোলানাথ গো, ওই দেখো হাতে ত্রিশূল ধারণ করিল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল। কোথায় পেল গাজা বান্ধু তোরা, দাদায় জানতে চায়, তার কথার উত্তর দেব চিন্তার কিছু নাই। গাজা বান্ধু তোরা সৃষ্টি হয়েছে উদয়নাথ থেকে, খুলে বলাই ভালো। দেবাদিদেব ভোলানাথ বনের মধ্যে গিয়ে এই উদয়কে স্মরণ করত, উদয় কাছে ছুটে আসতো। ভোলানাথ কি করতেন না, তার জিহ্বা বের করে দিত, আর ওই জিহ্বার মধ্যে ওই উদয়নাথ দংশন করতো, কামড় দিত, তাতে বিষ প্রয়োগ করত। সেই বিষে ভোলানাথের নেশা করত বাবা। একদিন এই কর্ম আত্মার শক্তি মহামায়া, যিনি দেবী দুর্গা, যিনি পার্বতী, তিনি দেখতে পায়। অন্তরে আঘাত পেল দেবী দুর্গা, বলল উদয় তোর এত বড় সাহস, আমার প্রভুর কোমল অঙ্গে তুই আঘাত করিস, এই তুই করেছিস পাপ, তোকে করবো না মা, তোকে উপযুক্ত শিক্ষা দেব। ভোলানাথ চলে গেল। এমন সময় দেবী দুর্গা এসে সেই উদয়নাথকে তার হাতের খড়গ দিয়ে 3খানা খণ্ড করল। কি করলেন না, মাটিতে পুঁতে দিল। ভোলানাথ পরের দিন বনের মধ্যে এসেছে, তার বন্ধু উদয়কে ডাকছে, কিন্তু উদয় আর আসে না। ভোলানাথ তো তিনি ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানে। তিনি ধ্যানে মগ্ন হয়ে দেখতে পায় উদয়নাথকে
দেবী নিজে হাতে বধ করেছে, তিনখানা অংশ করে মাটিতে পুঁতে রেখেছে। সেইখানেতে তিনটি গাছের শাস্ত্রে দেখতে পাই। শোনো শোনো গো দাদা আমি তোমারে জানাই, সেইখানে গাজা ভাঙ দুতুরার জন্ম হয়েছিল গো। ও দাদা তোমারে জানাই, শিব পুরাণে লেখায় আছে আমি বলি সবাই। যাক যাক বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার বাপের আলোচনা। এরপরে দাদা আমার সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। আসরে আছেন যত আমার মাথায় আর আসি, আপনারাই রাখবেন আমায় আপনাদের চরণের পাশাপাশি। এইখানে ক্ষান্ত করলাম আমার পালার লহরী চাঁদ বদলে ভক্তবৃন্দে একবার বলুন হরি হরি। একবার শিব ভোলানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। একবার শ্মশানের মা কালী বৃন্দে একবার হরিবল হরিবল। হরিবল হরিবল। তো যাই হোক, কি বলবো আপনাদের কাছে, মানে আমার ভাইয়ের কাছে আর দু একটি কথা রেখে যাই কেমন, কারণ যা করেছিলাম জিজ্ঞাসা করে দিল ভাই আমার খোলসা। আমিও বসে বসে শুনলাম, আপনারাও শুনলেন। সত্যি আমার ভাই একজন সাধু, তিনি একজন গোসাই, তিনি একজন বৈষ্ণব, যিনি 33 কোটি দেবতার দেবতা বাবা ভোলানাথ, তিনি তো একজন সাধু, পরম বৈষ্ণব। কেমন করে ওমা, যত দেব দেবতা আছে সকলে মিলে তাকে উপাধি দিল কেন, যে একমাত্র এই স্থানই রক্ষা করতে পারবে ভোলানাথ, তাই তাকে সকলেই উপাধি দিল, সকল দেবতারা। তাই তার নাম হলো দেবাদিদেব ভোলানাথ। হরিবল হরিবল। তো ভাই বেশ ভালো কথা। তো আমি তোর কাছে আর দুই একটি কথা জানতে চাই। তোর যে শ্বশুর সেই দক্ষ রাজা, কি বাবা, তোর যে শ্বশুর দক্ষ রাজা, তাহলে তুই কেন তোর শ্বশুরকে মার্ডার করলি? তাহলে তুই যদি সাধুই হবি, তোকে সকলে সাধু বলে, তাহলে সাধু হয়ে তুই কেন তোর শ্বশুরকে মার্ডার করলি? কি বাবা, কেউ যদি সাধুর বেশ ধারণ করে কাউকে মার্ডার করে, তার বাবা শাস্তি হবে না? হ্যাঁ, তাকে ছেড়ে দেবে? হ্যাঁ না, তাকে কেউ ছাড়বে না, তার সাজা হবেই হবে। তার প্রয়োজন হলে হাইকোর্ট অবধি তার কেস কামারি দৌড়ে যাবে। তাই এটাই তোর কাছে আমার জিজ্ঞাসা রইল, তুই কেন তোর শ্বশুরকে মার্ডার করলি, মেরে ফেললি, আর তোর শাশুড়িকে বিধবা বানালি? কি বা, আমি যদি আমার শ্বশুরকে মার্ডার মেরে ফেলি, তাহলে আমার শাশুড়ি কি হবে? বিধবা হবে। তো এটাই আমার তোর কাছে জিজ্ঞাসা। আর তোর তোর যে এই যে পরনের একটি ছাল দেখতে পাই, বাঘের ছাল, কি বল, তাই না? দেখবেন ভোলানাথের পরনে, ওমা পরনে একটি বাঘের ছাল আছে। আচ্ছা, ওইটা পেলি কোথায়? ওইটা তুই পেলি কোথায়? আর সেটা বাঘের ছাল না বাঘিনীর ছাল? সেটা মেয়ে বাঘের ছাল না বেটা ছেলে বাঘের ছাল? বলবি সুন্দর ভাবে। কারণ ভাই, যারা সাধু হয়, ও মা, যারা সাধু হয়, শুধু সাধু হলে হবে না। মহাজন বলেছে সাধু সাজলে হবে না, সাধু হও। তাই আমার ভাই সত্যি সাধু। তাই কৃষ্ণ কথা, হরি কথা সে বড় ভালোবাসে, সে বড় সুন্দর ভাবে বলতে পারে।
তাই আমার ভাইয়ের কাছে এই কৃষ্ণ কথা শোনার জন্য আমি তার কাছে কিছু কথা করে গেলাম দান। তুমি শোনো শোনো ও ভাই, তোমারে জানাই, তোমার কাছে আমি কিছু জানিবারে চাই। শোনো শোনো ও ভাই আমার গো, ও ভাই তোমারে জানাই, তোমার পরনে একটি বাঘের ছাল না বাঘিনীর ছাল আমি দেখতে পাই। তুমি বলবে সবাই, তাহলে ও ভাই তোমার যে পরনের একটি ছাল আমি দেখতে পাই, তাহলে ওটা বেটা ছেলের বাঘের ছাল না বেটি ছাওয়ালের বাঘের ছাল? কি মা আজকে জানতে হবে তাই না? আমরা তো দেখি যে বাঘের ছাল, কিন্তু ওটা বাঘের না বাঘিনী? বাঘের না বাঘিনীর ছাল তোমার পরনে আমি জানতে চাই। সঠিক সঠিক জবাব দেবে তারা এসব। এসো এসো ও ভাই আমার গো, ও এসো দণ্ড মোহনায়, আমরা দুজন মিলে মিশে মিলন গীতি গাই। তাহলে আর তোর শ্বশুরকে কেন তুই মার্ডার করবি? তাহলে সাধুদের এহন কর্ম কেন হয় আমি জানতে চাই। সেই তোমার শ্বশুরকে কেন মার্ডার করলে তুমি বলবে সবাই। কিবা তাহার অপরাধ ছিল গো ও ভাই, আমি আসলে জানতে চাই। কি কারণে তাকে খণ্ড বিখণ্ড করে দিলে বলবে সবাই। শোনো শোনো গো দাদা গো, ও দাদা তোমারে জানাই, তোমার সকল প্রশ্নের উত্তর দেব আমি, চিন্তার কিছু নাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় একটা কথা বলেছে অর্জুনকে। কি কথা? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং চিদম্মহং পরিত্রাণং সাধুনং বিনাশায়ং দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায়ে সম্ভবামি যুগে যুগে। বলেছে হে অর্জুন, আমি যুগে যুগে অবতরী হয়ে থাকি। কেন না? সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্টকে দমন করার জন্য, ধর্মকে বজায় রাখার জন্য আমি যুগে যুগে অবতার হয়ে থাকি। দক্ষ রাজা শিব বৈমুখ ছিল গো, ও দাদা তোমারে জানাই, সেই কারণে দক্ষ রাজার দেখো মন্দ হলো। কি হলো না? দক্ষ রাজার মাথাটা কাটা গেল। কেন না? শিব বৈমুখ ছিল। তিনি কি করেছিল না? শিবের সঙ্গে শত্রুতা করেছিল। এই শিব ইনি হচ্ছেন পরমেশ্বর,
এই শিবের এক নাম হচ্ছে মহাকাল, যিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, হে অর্জুন, এই পৃথিবীতে আমি মহাকাল, আমা হইতে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। আর এই ভোলানাথের এক নাম হচ্ছে মহাকাল বাবা। তাই কি করেছিল না প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞের আয়োজন করেছিল, আপনারা জানেন সবাই। শিবের সঙ্গে বিবাদ ঝগড়া করেছিল। আচ্ছা বলুন, শিবের সাথে গন্ডগোল করে সেই লোক বাঁচতে পারে? হ্যাঁ, পারবে বাবা? পারবে না। সেই কারণে দক্ষ রাজা তার মুন্ড ছাগলের মুন্ড হয়। শোনো শোনো ওগো দাদা, আমি তোমারে জানাই, দক্ষ রাজা ছিল একজন দুষ্ট হিংস্র প্রাণীকে যদি মারা যায় তাতে কোনো ক্ষতি হয় না বাবা, তাতে কোনো পাপ হয় না। হিংস্র যারা, একটা বাঘ একটা সিংহ, আপনি যদি তাকে না মারেন ওই সিংহ কিন্তু আপনাকে ছাড়বে না। ছাড়বে? তাহলে আপনি যদি সিংহকে মেরে ফেলেন তাহলে আপনার কোনো পাপ হবে না, কারণ ওরা হচ্ছে হিংস্র জনাব, ওরা সুযোগ পেলেই মানুষকে খেয়ে ফেলবে। এই দক্ষ রাজা ছিল তাই। সেই কারণে দক্ষ রাজা দেখো প্রাণে মারা যায়। শোনো শোনো ও গো দাদা, তোমারে দাঁড়াই। কোথায় পেল শিব ভোলানাথ বাঘের ছাল? সবাই বলতে চাই, ধৈর্য ধরে আমার কথা শুনবেন গো সবাই। সূর্য বংশের এক রাজা ছিল গো, ও তার নামটি ছিল রঘুরাজ। শোনো শোনো গো দাদা, আমি তোমারে জানাই, রঘুরাজ সূর্য বংশ রাজা। সেই রঘুরাজ এত দান করা শুরু করলো, দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে চিন্তা করছে, হায় হায়, এই রঘুরাজ এত দান করছে, এত পুণ্য অর্জন করছে, একদিন এই রঘুরাজ এসে নাকি এই স্বর্গের রাজা হয়ে যায়। তাই এই স্বর্গের সিংহাসন বাঁচানোর জন্য দেবরাজ ইন্দ্র কি করলেন না, তিনি নারায়ণের শরণাগত হলেন। বলল, প্রভু, মত্তধামে রঘুরাজ, শুনেছি নাকি সে বড় ধার্মিক, বড় দানী, কিন্তু কেমন ধার্মিক কেমন দানী, প্রভু রঘুরাজকে একটু পরীক্ষা করতে যাও। নারায়ণ বলল, ঠিক আছে। তিনি কি করলেন না, দেবরাজ ইন্দ্র কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে দেবাদিদেব ভোলানাথ আদ্যা শক্তি মহামায়া পার্বতীকে বললেন, হে মা, হে পরম পিতা, মত্তধামে যেতে হবে রঘুরাজাকে পরীক্ষা করার জন্য, আর এই কাজে আপনাদের দুইজনের সহযোগিতা চাই। দেবরাজকে বলল, বলো কি করতে হবে আমায়? বলল যে, মা, আপনি একটা গাভী হবেন, আর শ্রীহরি বিষ্ণু হবে সেই গাভীর বাচ্চা, আর ভোলানাথ তিনি হবে বাঘ। এইখানেই হবে পরীক্ষা। সকালবেলা ঘুম থেকে উঠে রঘুরাজ ওই গঙ্গায় স্নান করতে যায়। চান সেরে রঘুরাজ তখন বাড়ি ফিরতে যায়। এমন সময় একটা গাভীর বাচ্চা এসে গো ওই রঘুরাজের পিছনে এসে দাঁড়ায়। বড় জোরে রাজার কাছে জীবন ভিক্ষা চায়। রঘুরাজকে বলছে, রঘুরাজ আমার জীবন ভিক্ষা দান। বলছে, কেন?
বলছে ওই যে দেখুন একটা বাঘ আমাকে তেড়ে আসছে আমাকে খাওয়ার জন্য। ওই দিকে গাভীর মা তখন চোখের জলে ভেসে ভেসে বলে গো ওরা গন তোমারে জানাই আমাকে মা বলার মতো আর তো কোনো সন্তান আমার নাই। বলছে রাজা আপনি যদি আমার সন্তানের জীবন ভিক্ষা না দেন এই জগতে আমাকে মা বলার মতো কোনো সন্তান আমার নাই, একমাত্র আপনি ভরসা আমার সন্তানের জীবন ভিক্ষা দিতে পারে। রাজা তখন বিপদে পড়ে গেল, বলল ঠিক আছে আমি দেখছি। দূর থেকে বাঘ তখন দেখো ডাকিতে লাগিল সরে যাও রঘুরাজ আমি তোমায় বলি ভালো। সেই বাঘ দূর থেকে বলছে রঘুরাজ তুমি সরে যাও, আমার আহার তোমার পিছনে রয়েছে, আমি ওকে আহার করতে চাই। রঘুরাজ বলছে না তা হয় না, কারণ আমি ওর জীবন ভিক্ষা দিয়েছি, ওকে আমি কথা দিয়েছি। তুমি উপবাসী আছো, ক্ষুধার্ত আছো, তোমার মাংসের দরকার আছে, আমি মাংস দেবো তোমাকে। বলছে না আমি ওই গাভীর বাচ্চাটাই খাবো, আমি এই পৃথিবীর কোনো মাংস খাবো না। রাজা তখন আরো বিপদে পড়ে গেল। রাজা তখন দুই নয়নের জলে ভাসিতে লাগিল, বাঘের কাছে গিয়ে তখন রাজা মিনতি করিল। রাজা বলছে ও বাঘ তুমি কি আমি জানি না, কিন্তু আমি এই গাভীটাকে তোমাকে এই গাভীর বাচ্চাটাকে তোমাকে খেতে দিতে পারি না। তুমি যদি চাও এই গাভীর যে বাচ্চার যে ওজন সেই ওজনের মাংস আমার গায়ের থেকে কেটে দিতে পারি, তুমি রাজি আছো বলো? বাঘ তখন বললো ঠিক আছে, তোমার শরীর থেকে যদি মাংস কেটে দিতে পারো এই গাভীর বাচ্চার যে ওজন সেই ওজনের তা নিয়ে আমি গ্রহণ করব। রাজন কি করলেন ওমা সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কেটে দিলেন, কিন্তু গাভীর ওই ছোট্ট একটা বাচ্চা তার সমান হচ্ছে না। রাজা কি করলেন না তার বাম হাতটা কেটে দিলেন, তবু সমান হয় না। ডান পাটা কেটে দিলেন, তাও সমান হচ্ছে না। কি করলেন না বা পাটা যখন কেটে দিলেন, দু নয়নের জলে যখন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলেন, তখন গাভীর বাচ্চার মাংস সমান হয়ে গেল। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বলো। এমন সময় কি কাণ্ড ঘটল গো ও দাদা তোমারে জানাই, সেই বাঘ মূর্তি আর বাঘ মূর্তি নাই, দেখো ভোলানাথ হয়ে গেল শাস্ত্রে দেখতে পাই। ওই বাঘ আর বাঘ নাই, ভোলানাথ। বলছে রঘুরাজ সত্যি তুমি একটা দানী রাজা, তুমি ধার্মিক রাজা, তোমার দান তোমার ভক্তি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। আজকে তোমার এই যে 4 অংশ থেকে মাংস কেটে আমাকে সেবা দিয়েছো না, আমি দেবাদিদেব ভোলানাথ রঘুরাজ তোমাকে আশীর্বাদ করছি। যিনি নিরঞ্জন, যিনি গোলক বিহারী হরি, তোমারই বংশে আসবে 4 অংশে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। সেই সূর্য বংশে রামচন্দ্রের জন্ম হয়েছিল গো ও দাদা তোমারে জানাই, রঘুরাজ ছিল সেই রামচন্দ্রের বংশধর, দেখো কথা মিথ্যা নয়। তাহলে ওটা বাঘের চাল না বাঘিনীর চাল? ও বাবা ওটা বাঘের চাল না বাঘিনীর চাল? ওইটা বাঘের চাল তাই না?
হ্যাঁ ওইটা বেটি শৈল চামড়া, বেটি শৈলের যে চামড়া ওইটা না বাবা, ওটা বেটা শৈলের চামড়া। কি এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। সাত বদনে ভক্ত বিলে একবার হরি হরি বলো। আর দেখতে দেখতে আমাদের হাতের আর সময় বেশি নাই, অল্পে অল্পে পালাটি আমরা রেখে যেতে চাই। এসো এসো ও দাদা দ্বন্দ্ব মহনায়, আমরা দুইজন এখন দেখো মিলন হইয়া যায়। শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই, তোমার আর একটি এমন কাণ্ড ওরে বলবো এসব। ও বাবা, তাহলে যিনি পরম বৈষ্ণব, যিনি সাধু, তাহলে সাধারণ একজন নারী কি করেছে, তার এই যে কোমরে এবং এই মস্তকে তিনি ধারণ করেছে সেই গঙ্গাকে। তুমি সাধু হয়ে কেন সেই নারীকে ধারণ করেছ মস্তকে? ও ভাই আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব যেন আসরেতে পাই। এই জীবের কল্যাণের লাগে গো ও দাদা তোমারে জানাই, সেই কারণে ভোলানাথ দেখো গঙ্গাকে মস্তকে দিল ভাই। ভোলানাথের দরকার ছিল না এই জীবের কল্যাণের জন্য। এই গঙ্গা ছিল কোথায় না স্বর্গলোকে, ব্রহ্মার ভূমণ্ডলের মধ্যে। খুলে বলি আপনাদের ধারে শকর বংশের, সেই শকর বংশের একজন রাজা যার নাম ছিল ভগীরথ, তিনি কি করলেন না তার কঠিন তপস্যার দ্বারায় গঙ্গাকে মর্তে আনলেন। কেন আনলেন না তার বংশ উদ্ধার করার জন্য। কপিল মুনির অভিশাপে শকর রাজার 60,000 সন্তান মারা যায় বাবা। সেই 60,000 আত্মা কেঁদে কেঁদে বেড়ায়। তারই বংশে জন্ম নিয়েছিল ভগীরথ। তার বংশ উদ্ধার করার জন্য, এই জীবের কল্যাণের জন্য গঙ্গাকে মর্তে আনার ব্যবস্থা করলেন। সেদিন ডেকে বলল ভগীরথ, গঙ্গার যে বেগ, এটা যদি মত্তধামে যায় তাহলে কেউ সহ্য করতে পারবে না এই গঙ্গার বেগ। এই গঙ্গার বেগ কে ধারণ করবে? স্বর্গ থেকে আমি গঙ্গাকে ছেড়ে দিলাম, মত্তধামে আসবে, কিন্তু এর যে বেগ কে রক্ষা করবে? তাই তো সেদিন ভোলানাথে ভগীরথ সন্তুষ্ট করিল গো। ওই দেখো শাস্ত্রে দেখতে পাই, ভগীরথের কথা রাখার জন্য, জগতের কল্যাণের জন্য দেখো গঙ্গাকে ধারণ করলো। আমি বলি সবাই সেই দিন ভোলানাথের এক নাম হয়েছিল গো। ওই দেখো শাস্ত্রে দেখতে পাই, গঙ্গাধর নাম তখন ভোলানাথ পায়। হরিবল 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 হরিবল। সেই দিন ভোলানাথের আর এক নাম হয়েছিল, যার নাম গঙ্গাধর, মানে গঙ্গাকে ধরেছিল, তাই তার নাম হয়েছিল গঙ্গাধর। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। কেন আমরা দুইজনে এখন বাড়াবাড়ি করি বলো? আর বাড়াবাড়ি করে লাভ নাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরবর্তী শিল্পী মঞ্চে এসে যাবে। তো পালাটি আমরা এখানে রাখতে চাই, একদিকে বড় ভাই, একদিকে ছোট ভাই, একদিকে সৃষ্টিকর্তা, অন্যদিকে সংহারকর্তা। তাই সংহারকর্তা আর সৃষ্টিকর্তা মিলন হয়ে গেল, চাঁদ বদনে ভক্ত বিদনে একবার হলো।